বন্ধুরা, এই ভ্যাপসা গরমে মুখ যখন কালো হয়ে যায় দেখতে খুব বাজে লাগে। তাই স্নানের সময় বেসনে একটা জিনিস মিশিয়ে মেখে ফেলো। তোমরা দেখবে দ্রুত তোমাদের মুখ থেকে কালো ছোপটা কালচে ভাবটা তো তুলে দেবেই, স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। স্কিনে আসবে ফর্সা উজ্জ্বলতা। 5 মিনিটেই তোমার ত্বক থেকে সমস্ত ডার্ক স্পট, পিগমেন্টেশন, মেচেদার দাগ, ব্রণ ফুসকুড়ির দাগ দূর করে তোমার ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা পরিষ্কার করে দেবে, অনেক বেশি গ্লোয়িং করে দেবে, সফট স্মুথ করে দেবে। তাহলে চলো দেখে নিই কী সেই সহজ উপায়। আজকে আমি যেভাবে উপায়টা বলছি সেইভাবে যদি মুখে লাগাতে পারো, দেখবে মুখ অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে। খুব তাড়াতাড়ি মুখ থেকে কালচে দাগ, কালো ছোপও উঠে যাবে আর স্কিনে আসবে একটা হেলদি গ্লো। তো বন্ধুরা, সাধারণত স্নান করার সময় মুখে আমরা সাবান বা ফেস ওয়াশ লাগিয়ে থাকি। এই সাবান বা ফেস ওয়াশ মুখে মেখে মুখটা ধুয়ে স্নান করে নিই। তো তাতে কিন্তু তেমন কাজ হয় না। আবার দেখবে কিছুক্ষণ পরেই মুখটা কালো হয়ে যায়, মুখটা কেমন ড্রাই হয়ে যায়। কিন্তু আজ তোমাদের একটা বেসনের ক্লিনজার শেয়ার করছি। এই ক্লিনজারটা মুখে মেখে যদি স্নান করতে পারো তাহলে দেখবে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। স্কিন কিন্তু এই গরমেও গ্লো করবে, মুখ থেকে সমস্ত দাগ ছোপও রিমুভ করে দেবে। তো ফেস ওয়াশটা ডাইরেক্ট মুখে না লাগিয়ে আজকে যেভাবে বেসন দিয়ে আমি এই ক্লিনজারটা তৈরি করে দেখাচ্ছি, একদম ঘরোয়া ঘরের জিনিস দিয়ে এই ক্লিনজারটা কিন্তু তৈরি করে নিতে পারো। আর মাছ বেটার, এটা কিন্তু দুবার ব্যবহার করেই বুঝবে যে এটা কত ভালো রেজাল্ট দেবে তোমাদের স্কিনে, রাদার দ্যান এনি ফেস ওয়াশ অর এনি সোপ। তো চলো এবার যাওয়া যাক, ফটাফট দেখে নিই কীভাবে এটা প্রস্তুত করবে। তো দেখো, এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো বেসন নিয়েছি। এর সাথে মেশাবো টক দই। টক দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের কালো ছোপ কমায় এবং এই ল্যাকটিক অ্যাসিড ব্রণের সংক্রমণ দূর করে। দই ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, ত্বককে ময়শ্চারাইজ করে দেয় এবং সফট করে দেবে এই দই। আর বেসন হলো একটি প্রাকৃতিক স্ক্রাবার, যা ত্বকের মধ্যে জমে থাকা মরা কোষ দূর করে ত্বককে সতেজ ও উজ্জ্বল করে। বেসনের সাথে টক দই মিশিয়ে এইভাবে মাখলে বেসন ত্বকের রোম ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করে এবং টক দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের গঠন উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। এবং এর সাথে গোলাপ জল মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। গোলাপ জল কিন্তু ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বককে সতেজ নমনীয় করে তোলে। এই প্যাকটা নিয়মিত ব্যবহারে ত্বক টান হবে। ত্বকে দেখবে এই ক্লিনজার দিয়ে মুখ যদি ধুতে পারো কি সুন্দর ত্বকের উজ্জ্বলতা বাড়বে। কি করবে, স্নান করার সময় এইটা দিয়ে মুখ ধোবে। এইভাবে সারা মুখে লাগিয়ে নেবে, এইভাবে যেভাবে আমি সারা মুখে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র স্নান করার সময় না, যখনই মনে হবে মুখ ধোবে আর তখনই তোমরা বেসনের এই ক্লিনজারটা দিয়ে মুখ ধুতে পারো। এইবার সারা মুখে লাগাবার পর 10 মিনিট ছেড়ে দেবে। 10 মিনিট পর মুখের এই বেসনের প্যাকটা একটু শুকিয়ে এলে, অন্তত পক্ষে সময় যদি না থাকে অন্তত 5 মিনিট ত্বকে রাখতেই হবে। দেন 1 থেকে 2 মিনিট ধরে এটাকে হালকা হাতে একটু ম্যাসাজ করে, খুব ভালো করে ম্যাসাজ করবে। এইভাবে তাতে কি হবে, যত মুখের নোংরা ময়লাগুলো রয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এবং বিশেষ করে কালো দাগ ছোপ, ব্রণ, অ্যাকনে এগুলোও কিন্তু দূর করে দেয়। তো দেখো, 1 থেকে 2 মিনিট ধরে মুখটা ম্যাসাজ করবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এটা প্রায় 10 মিনিট আমি ত্বকে রেখেছিলাম। 10 মিনিট পর হালকা যখন টান অনুভব হচ্ছিল, তারপরেই আমি ত্বকটায় ম্যাসাজ করতে আরম্ভ করে দিয়েছিলাম। অর্থাৎ যখনই ত্বকটা দেখবে হালকা টানটানে হয়ে যাবে 7 থেকে 10 মিনিট রাখার পর, তখনই কিন্তু হালকা হাতে ম্যাসাজ করতে স্টার্ট করে দেবে। এতে কি হবে, তোমার ছিদ্রের মধ্যে জমে থাকা নোংরা ময়লা বা ত্বকের ওপরে ভাগে জমে থাকা মরা চামড়া খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পোরসগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে উজ্জ্বল করে দেবে ত্বক। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মুখটা আমি ধুয়ে এসেছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দরভাবে মুখটাকে পরিষ্কার করেছে এবং মুখটা গ্লো করছে, সাথে সাথে মুখটাকে সফট রেখেছে। স্কিনে কোনো রকম ড্রাইনেস নেই, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা ইউজ করার পর মুখে কি সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে এসেছে, একটা ন্যাচারালি গ্লো করছে মুখটা।
দেখো এবার কি করবে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। মুখটা ধুয়ে যদি ক্রিম বা ময়শ্চারাইজার না থাকে তাহলে কয়েক ফোঁটা গ্লিসারিন আর তাতে হাফ চামচ মতো অ্যালোভেরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, এটা মুখে লাগাবে। এটা আর আমি দেখালাম না, যে কোনো ক্রিমের থেকে এটা অনেক বেশি কাজ দেবে, অনেক বেশি উপকারে পাবে। নামি দামি ক্রিম কেনার কোনো দরকার নেই, এটাই বেস্ট ময়শ্চারাইজার বা বেস্ট ক্রিম বলতে পারো। এটা খুব ভালো করে ম্যাসাজ করে নেবে। আমি যেহেতু এখানে আমার ময়শ্চারাইজার আছে, আমি ইউজ করি বায়োডার্মার একটা ময়শ্চারাইজার আমি ইউজ করছি, তো সেটাই লাগিয়ে নিলাম। বাস যত ম্যাসাজ করবে দেখবে কত সুন্দরভাবে স্কিনটা গ্লো করছে, দেখবে স্কিনটা সফট সাফল রাখবে। ব্যাস এইভাবে তোমরা এই ক্লিনজারটা মাখো, দুদিনে দেখবে, দুবার ব্যবহার করার পরেই দেখবে ত্বকের উজ্জ্বলতা ফিরে এসেছে। কালো দাগ ছোপ থাকলে সেগুলো হালকা হয়ে যাবে, মুখের ট্যান আর জমবে না। প্রত্যেক দিনকার এই যে ট্যান জমে মুখটা কালো হয়ে যাচ্ছে সেটা আর জমবে না। গরমেই ত্বক কত সুন্দর গ্লো করবে, সফট সাপল রাখবে ত্বককে। সো ইয়া গাইজ, দ্যাটস ইট ফর টুডে। তোমরা রেমেডিটা তৈরি করো, কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা যদি হেল্পফুল হয় একটুও তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।